আজকে আমরা অঙ্ক করব ক্লাস 10 এর কৌশিকভিত্তিক 3.2 17 দাগের যে অঙ্কগুলি আছে সেই 17 দাগের অঙ্কগুলি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের প্রয়োজন 32 নম্বর ও 33 নম্বর পদ্য। আমি ইতিমধ্যেই সেই 32 নম্বর পদ্য 33 নম্বর পদ্য ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো, এখন এই প্রশ্নগুলি ধরে ধরে আমরা কীভাবে চিত্র অঙ্কন করব, চিত্রের মধ্যে দিয়ে কীভাবে সমাধান করব, তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। কেননা মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসার চান্স রয়েছে। তোমাদের প্রথম যে পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা, সেখানে হয়তো একটা অঙ্ক আসবে, টেস্ট পরীক্ষা একটা অঙ্ক আসবে, ফাইনাল পরীক্ষা অঙ্ক আসতে পারে। মনে রাখবে, ফাইনাল পরীক্ষা যখন অঙ্কগুলি আসে তখন একটু হয়তো সংখ্যাটা চেঞ্জ হয়ে আসে। তাই অঙ্ক মুখস্থ নয়, অঙ্ক চিত্র ধরে প্রশ্ন পড়ে কীভাবে চিত্র আঁকবো, চিত্রের ভিত্তিতে কীভাবে অঙ্ক করব, চিত্র ধরে কীভাবে লিখব, পরপর আমি প্রতিটি বিষয় আলোচনা করব। হয়তো ভিডিওটি একটু বড় হবে, কিন্তু ভিডিওটি বোঝার মতো আছে। তাই প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের বলছি, তোমরা কোথাও ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি প্রত্যেক অঙ্কটি বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তোমাদের দেখো, প্রথম প্রশ্নটা পড়ো। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। দুটি বৃত্ত সমান আঁকতে বলছে। কত সেমি ব্যাসার্ধ? 10 সেমি। এটার মাপের কোনো প্রয়োজন নেই, তোমরা দুটো বৃত্ত আঁকবে, সমান করে বৃত্ত দুটি আঁকবে। দেখো, আমি দুটি বৃত্ত এঁকে নিচ্ছি, একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত আঁকবো পাশাপাশি, যাতে দুটি বৃত্ত সমান হয়। যদি এখানে হয়তো সমান নেই, কিন্তু ধরে নাও সমান হয়েছে। এখানে একটা বৃত্তর কেন্দ্র, এখানে একটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এখানে একটা বৃত্তের কেন্দ্র। এই বিন্দুটির নাম নিয়েছি এ, এই বিন্দুটির নাম দিলাম কি বি। এবার দেখো, সমান দুটি বৃত্ত অঙ্কন করলাম, তাদের সাধারণ জ্যা দেখো, জ্যা কিন্তু একটি বলছে, তার মানে এই ও এ কেন্দ্র বৃত্তর একটি জ্যা, বি কেন্দ্র বৃত্তের একটি জ্যা, অর্থাৎ দুটি বৃত্তের একটি জ্যা থাকবে। তার মানে এই যে বিন্দুটি আছে, এই বিন্দুটি আছে, এখানে একটা বিন্দু নাম দিলাম সি, এই বিন্দুটির নাম দিলাম কি ডি। এই বিন্দুটির নাম সি, এই বিন্দুটির নাম দিলাম ডি। এবার সি এবং ডিটাকে আমরা যুক্ত করে নিলাম। কি করব? সি এবং ডি যুক্ত করে নিলাম। এবার বলছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় দূরত্ব কত, অর্থাৎ এ এবং বি এর মান কত, এ এবং বি এর মান বের করতে বলছে। তাহলে দেখো, এবার আবার কি বলছে? ব্যাসার্ধ বলছে 10 সেমি, তার মানে এই এ থেকে সি যদি আমরা যুক্ত করি তাহলে আমরা পাবো তত 10। তাহলে এটা হচ্ছে 10 সেমি। এই বিন্দুটির নাম দিলাম ও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটুকু আমাদের চিত্রে বলা আছে, আমি প্রশ্নে বলা আছে, প্রশ্ন যে চিত্রটা অঙ্কন করলাম। এবার এই দুটি চিত্র থেকে, এই চিত্রের মধ্যে থেকে আমরা কি লিখবো সেটা আস্তে আস্তে দেখো। দুটি বৃত্ত আছে, দেখো, একটা বৃত্তের কি কেন্দ্র এ, একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। তাই এখানে লিখব এ ও বি কেন্দ্রীয় বৃত্ত কয়টি আছে? দুটি। এ ও বি কেন্দ্র বৃত্ত দুটি সাধারণ জ্যা কি আছে বলো? সিডি। এর দৈর্ঘ্য কত আছে? এর দৈর্ঘ্য কত আছে? জ্যার দৈর্ঘ্য দেখো 12 সেমি, লিখলাম 12 সেমি। ওকে। এবার দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে এবং লিখব সমান ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধ, অর্থাৎ সমান ব্যাসার্ধ চাই, শুধু ব্যাসার্ধটা লিখছি, সমান না লিখলেও হবে। এবং ব্যাসার্ধ কি বলছে? এসি সমান সমান 10 সেমি। দেখো, এসি, এই যে এসি লিখলাম, এসি 10 সেমি 10 সেমি, চিত্র থেকে যা পেয়েছি তাই লিখেছি। এবার দেখো কি দেওয়া আছে? সিডি জ্যা। এবার সিডি দেখ দৈর্ঘ্য 12 সেমি লিখেছি। এবার আমরা কি লিখতে পারি? সিডি জ্যার উপরে দেখো এ ও লম্ব, তাই লিখতে পারি সিডি মানটাকে, সিটিকে যা আছে সিটিকে আমরা লিখবো সিও। সিও সমান কি হবে?
হাফ সিডি। হাফ সিডি কেন হাফ সিডি হবে? কারণ এখানে লিখবো আমরা সিও সমান সমান হাফ সিডি হবে, বা সিওর মানটা হবে সিডিকে দুই ভাগ করে যেটা সেটা। কেন হবে এখানে লিখবো, যেহেতু এ ও লম্ব আছে, এ ও লম্ব কার উপরে? দেখো এ ও লম্ব কার? সিডির উপরে। দেখো লম্ব সিডি আমরা 32 নম্বর পদ্ধতি পড়েছি। ঠিক আছে, যে বৃত্তর কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপর লম্ব অঙ্কন করা হয়, সেই জ্যাটিকে সমান দুভাগে বিভক্ত করে। তাহলে এটা আমরা পেলাম। এবার লিখতে পারি 1/2 গুণন সিডির মান কত আছে? 12 সেমি। 2 কত হয়? 6 2 12 সমান সমান 6 সেমি। তাহলে দেখো আমরা এটুকু পেয়ে গেলাম। এবার যেহেতু এ ও লম্ব কার উপরে? সিডির উপরে, তাহলে এখানে 90 কোণ উৎপন্ন হয়েছে। তাই তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি? এ ও সি এর বা থেকে পাই কি পাও? পিথাগোরাসের পদ্ধতি অনুযায়ী এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা কি হবে? লম্ব, এটা কি হবে? ভূমি। লম্ব স্কয়ার, লম্ব কি আছে? ওসি স্কয়ার, প্লাস ভূমি কি আছে? এ ও স্কয়ার। কিংবা তোমরা লিখতে পারো এ ও এটা যদি ভূমি হয়, দেখো এটা যদি তোমরা ভূমি ধরো, এটা যদি ভূমি ধরো, এটা কি হবে? লম্ব। লম্ব কি আছে? ও এ স্কয়ার, প্লাস ভূমি কি আছে? ও সি স্কয়ার, সমান সমান দেখো এই যে 90 কোণের বিপরীত বাহু হয় অতিভুজ, তাই লিখবে এসি স্কয়ার। লিখবে এসি স্কয়ার। এবার দেখো ও এর মান দেওয়া আছে, দেখো ও এর কোন মান দেওয়া নেই, ও সির মান দেখো দেওয়া আছে, প্লাস ও সি মান কত আছে? ও সি মান দেখো দেওয়া আছে ও সি অর্থাৎ সিও কত সেমি? 6 সেমি। তাহলে 6 স্কয়ার 6 স্কয়ার সমান সমান এসি। দেখো এসি মান কত দেওয়া আছে? দেখো এসির মান দেওয়া আছে 10 সেমি। তাই লিখবো আমরা 10 এর স্কয়ার। এবার লিখবো বা ও এ স্কয়ার সমান সমান দেখো 10.100 লিখবো 100। এই যে প্লাসটা আছে, প্লাসটি করে মাইনাস 6 স্কয়ার অর্থাৎ 6 6 34, বা ও এ সমান সমান স্কয়ার রুটে গিয়ে দেখো স্কয়ার রুটে রুট ওভার চিহ্ন, 133 বাদ কত হয়? 64। সুতরাং ও এ সমান কত হয়? 8 8 64। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে লিখতে পারি এ বি সমান সমান কি লিখতে পারি? এ ও প্লাস ও বি। কেন লিখতে পারি? কারণ লিখতে পারি বৃত্ত দুটির ব্যাসার্ধ কি সমান। বলছে বৃত্ত দুটি ব্যাসার্ধ সমান বলছে, তাই এ বি সমান সমান কি হবে? এ বি সমান সমান এখানে যেহেতু এটাকে কি করছে? জ্যা থেকে সমান ভাগ করছে, তাহলে এখান থেকে একটু দূরত্ব আর এখান থেকে একটু দূরত্ব সমান হবে। এবার এখানে আমরা লিখতে পারি এ ও, দেখো এ ও কত আছে? 8 যোগ কত হবে? ও বি মান কত হবে? 8 সমান কত হবে? 16। এখানে তোমরা কি লিখতে পারো? এখানে তোমরা লিখতে পারো কি? এ বি কে, আবার দেখো এ বি যে আছে সে এ বি কে কিন্তু সমানভাবে কিন্তু এখানে এ বি এর উপরে আবার একইভাবে কিন্তু ও সি কি আছে? লম্বভাবে অবস্থান করছে। লম্বভাবে অবস্থান করা মানে কি? লম্বভাবে অবস্থান করা মানে কি? এটাকে কি করছে? সমানভাবে বিভক্ত করছে। আবার কিন্তু তোমরা এটা না লেখো, এইভাবে না লিখে আরেকভাবে লিখতে পারো। কি লিখতে পারো? কি লিখতে পারো এখানে? 2 গুণন ও এ, 2 গুণন কত হবে? কত হবে? ও এ। তাহলে 2 গুণন যদি ও এ হয় কিংবা এ ও হয়, তাহলে সমান সমান দেখো 2 গুণন এ ওর মান কত আছে? 8, লিখলাম 8 সমান সমান 8 2 16। যেভাবে লেখা না কেন উত্তর কিন্তু একই আসবে। তার উত্তর লিখবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 16 সেমি। তাহলে সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আসবে? 16 সেমি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমাদের 2 নম্বর অঙ্কটি কি বলছে। অঙ্কটি করার আগে, প্রত্যেকটি অঙ্ক করার আগে কিন্তু অঙ্কের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি একটু ভালো করে পড়ে নেবে।
প্রশ্ন করে যদি বুঝতে পারো অঙ্ক করতে অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলছে। কি বলছে দেখো, এখানে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত? তার মানে একটা বৃত্ত অঙ্কন করতে বলছে, আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। নম্বরটা অবশ্যই দেব সকলের 2 নাম্বার। বৃত্তের কেন্দ্র কি আছে? ও, লিখলাম ও। কি বলছে দেখো, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, অর্থাৎ তার এখানে একটা জামন করা হয়েছে। ঠিক আছে, আর এখান থেকে দুটি জ্যা আনা হয়েছে, তার মানে কি এখান থেকে এখানে আসা হয়েছে, আবার এখান থেকে এখানে আসা হয়েছে। এটা হচ্ছে চিত্র। তাহলে কি বলছি, কি এবি ও এসি, তাই তো? এটা যদি এ হয় তাহলে এটা কি বি, এটা হবে সি। তাহলে এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের চিত্র। এবার ব্যাসার্ধ বলছে 5 সেমি, তার মানে ও থেকে এ থেকে ও, এটা হচ্ছে 5 সেমি। তাহলে এরকম হচ্ছে চিত্র। ঠিক আছে, এটা কি বলছে, এবার এবি সমান সমান এসি 6 সেমি, তার মানে এটাও বলছে 6 সেমি, আবার এটাও বলছে 6 সেমি। আর এই যে সূত্র এ ও টোটাল দূরত্ব বলছে কত সেমি? 5 সেমি। ও এ 5 সেমি। এবার দেখো আমাদের অঙ্ক করার সুবিধার্থের জন্য আমরা ও এবং সি যুক্ত করে নিচ্ছি। দেখো ও সি যুক্ত করা মানে হচ্ছে ও সি এবং ও এ এরা কিন্তু সমান, কেননা ও সি ও ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ। এবার চিত্রতে যা লিখেছি আমরা তাই লিখব। দেখো বৃত্তটির নাম কি? ও। লিখব ও কেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে এবিসি ত্রিভুজের এবিসি ও কেন্দ্রবৃত্তের ত্রিভুজ এবিসি এর, লিখলাম ও কেন্দ্রবৃত্তের ত্রিভুজ এবিসি এর কি আছে দেখো, এবি সমান এসি সমান সমান 6 সেমি লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার লিখব ও সি সমান কি আছে? ও এ সমান সমান 5 সেমি। এর কি লিখব? বৃত্তের ব্যাসার্ধ, কারণ দেখো ও এ ও সি বৃত্তের ব্যাসার্ধ, তাই লিখলাম ও সি সমান কি আছে? ও এ দুটোই 5 সেমি। এটুকু দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে। এবার আমাদের কি করতে বলছে? বিসি এর মান বের করতে বলছে, এটা মান কত? তাহলে দেখো এখানে মাঝখানে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে, এই বিন্দুটার নাম দিলাম ডি। এবার এটুকু তো দূরত্ব দেওয়া নেই, তাই এক্স ধরে নিলাম। এবার লিখব ধরি কমা ও ডি সমান সমান এক্স সেমি। এবার লিখতে হবে সুতরাং কি লিখব? সুতরাং এডি, তাহলে এডির মান কত আসবে? টোটালটা যদি 5 সেমি হয় তাহলে এটা এক্সটা বাদ যাবে 5 থেকে, তাহলে এক্স সেমি। এটুকু আমাদের চিত্র থেকে আমরা কিন্তু লিখে নিলাম। দেখো আমরা কি লিখেছি? ও কেন্দ্রবৃত্তের ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, কেননা বলা আছে দেখো প্রশ্নতে। এবার কি বলা আছে দেখো, আমরা কি ধরে নিলাম? এ ও একটা যে ব্যাসার্ধ, ও সে একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হয়, ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, তাই লিখেছি এডি। এর কি লিখেছি? এটা ও সি, দেখো কি লিখেছি? ও সি ও এ সমান সমান 5 সেমি, কেননা বৃত্তের ব্যাসার্ধ। তারপরে ও ডি এক্স ধরেছি, তাহলে এডি কি হবে? এটু টোটালটা যদি 5 সেমি হয় তাহলে এটুকু বাদ, ধরুন তো এক্স, তাই এখান থেকে 5 থেকে এক্স বাদ গেল, তাহলে কি আসলো? এডি মান। এবার দেখো আমরা কি করব, এখানে তো দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কয়টি ত্রিভুজ? দুটি ত্রিভুজ। এবার দেখো এখানে একটা ত্রিভুজ ও সি ডি, আবার ত্রিভুজ এ বি সি। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এই যে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, কেননা এখানে দেখো এডির উপরে এ ওর উপরে ও ডিসি লম্বভাবে অবস্থান করছে, তাই এটা কি? সমকোণী ত্রিভুজ। তাই লিখব
সমকোণী ত্রিভুজ কি লিখবো ডিওসি থেকে পাই বা ওডিসি থেকে পাই, লিখলেই হলো। পাই কি পাবে দেখো, এটা যদি 90 কোণ হয় তাহলে এটা কি হবে ভূমি, লিখবো ওডি স্কয়ার প্লাস লম্ব কি হবে ডিসি, ডিসি স্কয়ার, অতিভুজ কি হবে ওসি, ওসি স্কয়ার। তাহলে দেখো ওডির মান দেওয়া আছে এক্স, লিখবে স্কয়ার, ডিসির মান কি দেওয়া আছে, ডিসি মান দেওয়া নেই, লিখবো ডিসি স্কয়ার, ওসির মান কত আছে 5, দেখো ওসির মান কত আছে ওসি 5, লিখবো 5 স্কয়ার। এবার লিখতে পারি আমরা ডিসি স্কয়ার লিখতে পারি, সুতরাং ডিসি স্কয়ার সমান সমান 5 5 25 প্লাস থেকে হবে মাইনাস স্কয়ার, এটা 1 নং দেবে। কয় নং দেবে এটা 1 নং দেবে। এবার আমাদের প্রথম ত্রিভুজের কাজ হয়ে গেল। এবার তো আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটি আমরা কাজ করব। এবার লিখব আবার ত্রিভুজ, দেখো ত্রিভুজ তোমরা ভালো করে একটু দেখে নাও এবং এটা ঠিকঠাক করে তোমরা তুলে নেবে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা আগে তুলবে না, আগে দেখে নাও আমরা কিভাবে করছি। দেখো আবার ত্রিভুজ কি আছে, এইটুকু হয়ে গেল কাজ, এইখান থেকে এইটুকু ত্রিভুজ, ঠিক আছে। আবার সমকোণী ত্রিভুজ কি আছে দেখো, এ এ ডি সি, এ ডি সি থেকে পাই, এ ডি সি থেকে পাই। আবার সমকোণী ত্রিভুজ এ ডি সি থেকে পাই কি পাই, লম্ব বাই ভূমি। এটা যদি 90 কোণ হয় এটা কি হবে লম্ব, লম্বকে ডিসি স্কয়ার, ভূমিকে এডি প্লাস এডি স্কয়ার সমান কি আছে অতিভুজ কি আছে এসি, লিখবো এসি স্কয়ার, ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ডিসি স্কয়ারের মান দেওয়া আছে 25 মাইনাস স্কয়ার, তা আমরা এখানে লিখতে পারি বা 25 মাইনাস স্কয়ার, কার মান ডিসি স্কয়ারের মান, এই ডিসি স্কয়ার মানটা আমরা বসালাম, প্লাস দেখো এডি, এডির মান কত আছে, এডির মান দেখো, এডির মান দেওয়া আছে 5 মাইনাস x, আমরা লিখতে পারি 5 মাইনাস x, স্কয়ার আছে স্কয়ার দিলাম, সমান এসি স্কয়ার, এসি মান কত আছে দেখো 6, লিখব 6 স্কয়ার, 6 স্কয়ার, পাশে লিখব 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে ডিসি স্কয়ারের মান থেকে পাই, মান ডিসি স্কয়ারের মান বসিয়ে পাই। তার মানে 1 নং সমীকরণে দেখো 1 নং সমীকরণে ডিসি স্কয়ারের মান বসিয়ে পাই, মানে এই যে 1 নং সমীকরণে ডিসি স্কয়ারের মান দেওয়া আছে, এই ডিসি মান কি 25 মাইনাস s স্কয়ার, এই যে 25 মাইনাস s স্কয়ারটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো বা 25 মাইনাস s স্কয়ার প্লাস এটা a ধরো এটা b ধরো, তাহলে a মাইনাস b স্কয়ার সূত্র কি s স্কয়ার মাইনাস 2, a বলতে 5, b বলতে x প্লাস b স্কয়ার বলতে x স্কয়ার। দেখো ভালো করে দেখো, এটুকু যা আছে তাই লিখলাম, চিহ্ন প্লাস প্লাস দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা a এটা b ধরলাম, a মাইনাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 6 6 36। এবার দেখো কি লিখব বা 25 মাইনাস x স্কয়ার প্লাস 5 5 25 মাইনাস 5 2 10x প্লাস s স্কয়ার সমান কত আছে 36, প্লাস মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কেটে দিলাম, দেখো মাইনাস 10x লিখলাম, প্লাস 25 25 কত হয় 50 লিখলাম, 25 25 কত হয় 50 লিখলাম, সমান সমান হবে 34 লিখলাম। এবার দেখো বা মাইনাস 10x সমান কত হবে 36, প্লাসটা কি হবে মাইনাস 50 বা মাইনাস 10x সমান কি হবে মাইনাস 50 থেকে 36 বাদ দেওয়া থাকে 14, এই মাইনাস মাইনাস কেটে দেব, বাকি হবে x সমান কত হবে 14 বাই কত হবে 10, 7 দুনি 14 5 দুনি 10, সুতরাং x সমান কত হবে 7 বাই 5, তাহলে x এর মান কত আসলো 7 বাই 5।
এবার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ডিসির মানটা পেলেই এই বিসির সাথে 2 গুণ করলেই আমরা এই ব্যয় মান কি যার মানটা পেয়ে যাব। এবার আমরা একটু মুছে দিচ্ছি, দেখো আমরা লিখতে পারি, দেখো 1 নং সমীকরণে x এর মান বসে লিখব। 1 নং সমীকরণে কার মান বসাবে? x এর মান। x এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণ কি আছে? ডিসি স্কয়ার, তাই তো লিখলাম ডিসি স্কয়ার সমান কত আছে? 25, লিখবো 25 মাইনাস এক্স স্কয়ার, এক্স এর মান হচ্ছে 7/5, লিখবো 7/5। ঠিক আছে, কে যে স্কয়ার আছে তাই এখানে দেব হোল স্কয়ার দেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো একটু মুছে দিলাম, একটু ভালো করে ধৈর্য সহকারে দেখো, একদম সোজা অঙ্ক। বা ডিসি স্কয়ার সমান সমান 25 মাইনাস 7 7 49 5 5 25, মানে এটার যখন হোল স্কয়ার তুলে দেবে, 7 এর হোল স্কয়ার মানে কি 7 কে 7 দ্বারা গুণ, 5 এর হোল স্কয়ার কি 5 কে দেখো 7 দ্বারা 7 কে গুণ 7 7 49, 5 দ্বারা 5 কে গুণ মানে কি 5 5 25, আমরা 49 লিখেছি উপরে, 25 লিখেছি নিচে। এবার দেখো বা ডিসি স্কয়ার সমান সমান কি দাঁড়াবে? লসাগু 25 25 25 625, ঠিক আছে 25 25 কি হবে? 625 মাইনাস 25 দ্বারা 25 কে ভাগ করো 1, 1 এর সাথে 49 গুণ করো তাহলে 49, বা ডিসি সমান সমান স্কয়ার থেকে রুট ওভার চিহ্ন 625 থেকে দেখো 49 বাদ কত বাদ দিবে? 49, 15 তে 9 বাদ দাও 6, হাতে আছে 1, তাহলে কত 5, 12 তে 5 বাদ দাও 7, হাতে আছে 1, 6 তে 1 বাদ দাও 5, 500 কত আসলো? 76/25। আমরা সুতরাং লিখতে পারি ডিসি সমান সমান দেখো 24 কে 24 দ্বারা গুণ করে দেখো কত হয়? 4 4 16, 4 হাতে আছে 1, 4 2 8 একে 9, 4 2 8, 2 2 4, 6 8 9 17, 7 হাতে আছে 1, 4 একে 5, 576 কে ভাঙলে কত হচ্ছে? দুটা 24 একটা 24 লিখবো, 25 কি হলো? 5 5 25 ভাগ করে দাও, 24 কত হয়? 4 5 20, লিখলাম 20, 24 থেকে 20 বাদ দাও 4, দশমিক দিয়েছি 0, দশমিক দিয়ে দিলাম 0, অর্থাৎ 5 8 40, লিখলাম 40। এবার দেখো শিক্ষার্থীরা ডিসি মান কত আসলো? ডিসি মান আসলো কিন্তু 4.8। এবার আমরা কি লিখতে পারি? সুতরাং দেখো লিখবো আমরা, এবার আমরা কি লিখবো? ডিসি দেখো আমরা কার মান লিখবো? বিসির মান। বিসি সমান কি হবে? 2ডিসি। বিসি সমান কি হবে? 2ডিসি, তাহলে 2 গুণন ডিসি, এবার সমান সমান 2 গুণন ডিসি মান কত আছে? 4.8, লিখবো 4.8 সমান সমান 8 3 16 4 1, দশমিক 4 2 8 একে 9, 9.6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা উত্তর লিখবো। সুতরাং বিসি যায় দৈর্ঘ্য, বিসি 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 যায় দৈর্ঘ্য কত লিখবো? দৈর্ঘ্য 9.6 সেমি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা করবো 3 নম্বর অঙ্কটি। আমাদের ইতিমধ্যে 2 নম্বর অঙ্ক শেষ হলো, এবার করবো 3 নম্বর অঙ্ক। দেখো অঙ্কের কাজ হচ্ছে আগে বোঝা, আমি কিভাবে অঙ্কটা পড়ছি, অঙ্ক প্রশ্ন পড়ে কিভাবে ছবি অঙ্কন করছি সেটা তোমরা আগে ভালো করে লক্ষ্য করো, তারপর অঙ্কগুলি করো। আমি তোমাদের সাথে আছি, থাকবো, তোমাদের 100% অঙ্কে ভালো রেজাল্ট হবে। তাহলে তোমরা শুধু আমার সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি ক্লিক করে নাও, কারণ এই পরীক্ষার পর থেকে প্রতিনিয়ত আমি তোমাদের সঙ্গেই থাকবো এবং তোমাদের যা ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা তোমাদের সাথে আলোচনা করব। এবার দেখো আমাদের পরের প্রশ্ন। যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর 17 দাগের 3 নম্বর অঙ্কটি, ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি জ্যামিতির দৈর্ঘ্য সমান, এওবি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো একটি বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের নাম দিলাম ও। কি বলছে? ও
ও কিন্তু বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান। যখন জ্যা দুটি সমান হবে তখন কেন্দ্র থেকে জ্যা দুটি সমান দূরত্বে অবস্থান করবে। এটা যদি কেন্দ্র হয়, এই পাশে যে জ্যা এই পাশে জ্যা দুটি জ্যা সমান দূরত্বে অবস্থান করবে, তবেই সেই জ্যা দুটি সমান হবে। এই দুটি জ্যার নাম, এই জ্যাটির নাম দিলাম এ, এই জ্যাটির নাম দিলাম বি, এটার নাম সি, এটার নাম দিলাম কি ডি। তাহলে দেখো এবার কি বলছে, বৃত্তের কেন্দ্র এবিসি নাকি, হ্যাঁ এ ও বি সাজাবো। আমরা এটুকু এখানে নিলাম এ ও বি 60 ডিগ্রি, তার মানে এ থেকে ও যুক্ত করতে হবে, এখান থেকে যুক্ত করতে হবে, এটুকু বলছে 60 ডিগ্রি। ভালো করে দেখো, এটুকু বলছে 60 ডিগ্রি, এখানে একটা কোণ, এই কোণটা বলছে কত 60 ডিগ্রি। এবার সিডি 6 সেমি, এটা 6 সেমি বলছে, হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে কি ও এর মান কত কিংবা ও বি এর মান কত। দেখো প্রশ্ন হচ্ছে এবিসিডি সমান দুটি জ্যা, এটা যদি 6 সেমি হয় এটা কত হবে 6 সেমি। তাহলে এটুকু প্রশ্ন আমাদের বলা আছে, তাই আমরা এখন প্রশ্ন অনুযায়ী লিখব। ঠিক আছে, দেখো কিছুই নেই, কি আছে বৃত্তের নাম কি ও কেন্দ্রবৃত্ত, তাই লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি সমান কি আছে দুটি জ্যা, সমান দুটি জ্যা যাদের দৈর্ঘ্য কত আছে 6 সেমি, কমা। এবার কি বলছে, কোণ দেওয়া আছে এ ও বি, কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি। এবার দেখো এটুকু প্রশ্নে দেওয়া আছে, তাহলে বৃত্তের নাম কি ও কেন্দ্রবৃত্ত লিখলাম। ভালো করে দেখো, বৃত্তের নাম দিয়েছে ও কেন্দ্রবৃত্ত, ও কেন্দ্রবৃত্তে এবি ও সিডি দুটি জ্যা সমান, যাদের দৈর্ঘ্য 6 সেমি। এবার বলছে কি কোণ বলছে, দেখো এ ও বি কত ডিগ্রি 60 ডিগ্রি, তার 60 লিখলাম। এবার আমরা লিখতে পারি, সুতরাং এ ও ত্রিভুজ এ ও বি এর, ত্রিভুজ এ ও বি এর লিখব কোণ ও এ বি সমান সমান কোণ ও বি সি, কি ও বি এ বা এ বি ও, এ বি ও, কেননা যেহেতু ও এ সমান ও বি, ও এ সমান ও বি, এরা কি সমান, কেন বৃত্তের, এরা কি বৃত্তের ব্যাসার্ধ, এরা কি বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা সমান এটা কি মিষ্টি হলো ও এ সমান ও বি। তাহলে এই বাহু সমান হলে তার মানে কি এই কোণ কি হবে সমান হবে। এবার তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই কোণটির মান কত, এই কোণ দুটি মান কত, তাহলে লিখবো সুতরাং কোণ এ কি ও এ বি, ও এ বি সমান কোণ ও বি এ, ও বি এ সমান সমান, দেখো এখানে ত্রিভুজের কয়টি কোণ, একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, তিনটি কোণের মান কত 180 ডিগ্রি, লিখলাম 180 ডিগ্রি। এই কোণটির মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, লিখলাম 60 ডিগ্রি। তাহলে বাকি আছে কয়টি কোণ, দুটি কোণ, তাই 2 দ্বারা ভাগ, যেহেতু কোণ দুটি সমান আছে। ঠিক আছে, তাই আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে লিখবো 180 থেকে 60 বাদ দাও 120 ডিগ্রি বাই 2, 2 কে 2 60 2 কথা 120 সমান সমান 60 ডিগ্রি। তাহলে কি লেখা যায়, ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, সুতরাং ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই সবগুলো বাহু কি সমান, সুতরাং ও এ সমান ও বি, ও এ সমান ও বি সমান সমান এ বি সমান সমান কত সেমি হবে 6 সেমি।
তাই লিখতে পারি আমরা, সুতরাং এ কি লিখবো, কি আছে দেখো, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেমি, 6 সেমি। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো কিছুই নেই অঙ্কের মধ্যে, আমি আবার বলছি, আমি অঙ্ক যখন করছি তোমরা আমার সাথে পড়ো, অঙ্ক যখন আমি ছবি অঙ্কন করছি তোমরা ভালোভাবে দেখো, অঙ্কগুলি তোমরা অবশ্যই পারবে। আমাদের মাধ্যমিক পরীক্ষার সবথেকে সমস্যা হচ্ছে জ্যামিতির শর্ট প্রশ্ন, তাই জ্যামিতির শর্ট প্রশ্নকে ভালো করে দেখো, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। 4 নম্বর দেখো, ও কেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান সমান 3 সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি। দেখো ও কেন্দ্র বৃত্ত, তার মানে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার কি বলছে, ও কেন্দ্র বৃত্তের পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি ও পি 3 সেমি হলে পি বিন্দু যে কোনো জ্যা, অর্থাৎ একটা জ্যা অঙ্কন করতে হবে। একটা জ্যা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি, এখানে নাম দিলাম পি, তাহলে ও পি এটুকু দূরত্ব হচ্ছে 3 সেমি। ওকে, এবার দাও কি বলছে, ব্যাসার্ধ বলছে তো 5 সেমি, তাহলে এ থেকে ও এটা আছে 5 সেমি। দেখো এইটুকু আমাদের কিন্তু এখানে বলা, আর কিছুই বলা নেই। তাই এখানে আমরা কি লিখবো, বৃত্তটার নাম দেওয়া আছে ও কেন্দ্রবৃত্ত, তাই লিখবো। দেখো একদম ইজি, প্রতিটি অঙ্কে আমি একই লেখা লিখছি, তোমরা দেখো ভালো করে দেখো। এই বৃত্তটার নাম কি, ও কেন্দ্রবৃত্ত, তাই লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের ও এ 5 সেমি, ও পি কত আছে 3 সেমি। এবার কি বলছে, এ পি, তার কি হচ্ছে এ বি, এ বি সমান সমান কি হবে, বা এ পি সমান সমান কি হবে, তো এ পি সমান সমান কি হবে, হাফ কি আছে এ বি। কেন, দেখো এ পি সমান সমান হাফ এ বি কেন, কারণ দেখো আমরা লিখবো ও পি, কি আছে ও পি লম্বভাবে অবস্থান করছে কার উপরে, এ বির উপরে, তাই তো, এ বি কার উপরে। আমরা 32 নাম্বার সম্পাদ্যতে 32 নাম্বার পদ্ধতি পড়েছিলাম যে কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি কোনো জ্যাকে লম্বভাবে কি কোনো জ্যার উপর যদি ও কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, সেই লম্বটি সেই জ্যাটিকে সমান দুভাগে বিভক্ত করে, তাই লিখলাম এপি সমান সমান হাফ এবি। ঠিক আছে, এটা তোমরা লিখে দেবে, একদম সোজা রাখো। তাহলে এখানে যেহেতু একটা লম্ব, তাই এটা 90 কোণ উৎপন্ন হয়েছে, 90 কোণ উৎপন্ন হওয়া মানে কি, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হওয়া, তাই তোমরা লিখবে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই, এ ও পি থেকে পাই কি, এটা সমকোণী হয় লম্ব ওপি স্কয়ার প্লাস মুই কি আছে এপি, এপি স্কয়ার, অতিভুজ কি আছে ও এ স্কয়ার। দেখো ওপি এর মান কত আছে 3, ওপি মান কত আছে 3, লিখবো 3 স্কয়ার, এপি এর মান দেওয়া নেই, লিখবো এপি স্কয়ার, ও এর মান কত আছে 5, লিখবো 5 স্কয়ার, লিখবো 5 স্কয়ার, এপি স্কয়ার সমান সমান 5 5 25 প্লাস মাইনাস 3 3 9, বা এপি সমান সমান কি হবে 25 থেকে 9 বাদ দাও 16, আর স্কয়ার থেকে রুট ওভার চিহ্ন, সুতরাং এপি সমান সমান কত হবে 4 4 16। এবার আমরা কি লিখবো, কার মান বার করব, এবি এর মান, তাহলে আমাদের এখানে বলা আছে, সুতরাং লিখতে পারি এপি সমান 1/2 এবি। এবার দাও বা এপির মান দেওয়া আছে কত 4 সেমি, লিখবো আমরা 4 সেমি, উপরে কি আছে এবি, নিচে আছে 2 গুণ, সুতরাং এবি অক্ষে এবি কত 4 দুগুণী 8। তাহলে দেখো আমাদের উত্তরটা বেরিয়ে আসলো। তার উত্তর লিখবো, সুতরাং পি বিন্দুগামী, পি
বিন্দুগামী যে জায়গাটির দৈর্ঘ্য পি বিন্দু জায়গাটির দৈর্ঘ্য কত হবে? পি বিন্দু জায়গাটির দৈর্ঘ্য কত হবে? কত দেওয়া আছে? 8 সেমি। লিখো 8 সেমি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, যাতে আগামী দিনে যখন কোনো অঙ্ক আমি আপলোড করব তখন তোমরা সবার আগে সেই অঙ্কগুলি পেয়ে যেতে পারো। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ। যারা ইতিমধ্যে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য থাকবে সৎভাবে পড়াশোনা করে সৎভাবে জীবনযাপন করা, মনোযোগ সহকারে পড়াশোনা করা। এই আশা রেখেই আজকে ক্লাস শেষ করছি। তোমরা সবাই নিজের লক্ষ্যে এগিয়ে থাকবে, নিজের লক্ষ্যে অবসর থাকবে, শুধু পড়াশোনার সময় দেবে, অন্য কোথাও নয়। ধন্যবাদ সবাইকে।